এখন তো আমি খাইতে বসতে আমার দস্তরখানটাও থাকে না, ঠিক না বেটে? দস্তরখানটা কি? নবী কি দস্তরখান বিছায় খাইছে কি খায় নাই? এই যুবকেরা, নবী কি দস্তরখান বিছায় খাইছে কি খায় নাই? হযরত ওমর আর আলী যুবক ছিল কি না? যুবক ছিল কি না? কয় যুবক যৌবন কালে বলে ইবাদত করা যায় না, মনটা একটু তিরিং তিরিং করে। না রে না, তোর যৌবন কালটা এত দামি, সরকারে কেন 40 বছর 50 বছর পরে চাকরি দেয় না? তার মাঝে একটা কারণ আছে না? আছে না নাই? সরকারি কোটা কত বছরে হন? 60 বছর ধরেন, 60 বছর। 60 বছর পরে সরকারে আর চাকরি তারে দেয় না, এরপরে চাকরি লওয়ার সহ মনে হয় আরো একটু কম আছে, 30 বছর পরে চাকরি দেয় না। এর ভিতরে একটা কারণ আছে। ও দুনিয়ার মানুষ, এইটা তো কোনোদিন তলায় দেখলে না, 30 বছর সার্টিফিকেটের বয়স হইলে কেন চাকরি দেয় না সরকারে? 60 বছর হয়ে গেলে কেন চাকরিতে রাখে না আর সরকারে? তার মাঝে একটা কারণ আছে না নাই? দরজওয়ানি তওবা কর দান, দরজওয়ানি তওবা কর দান, শিওয়ায়ে পয়গম্বরি। দরজওয়ানি তওবা কর দান, শিওয়ায়ে পয়গম্বরি। गिरगे जालिम मिशवद परहेज़गार, दर जवानी तौबा करदन शिवाए पैगम्बरी। কয় যৌবন কাল রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল সময় বানাইছে। কেউ যদি যৌবন কালে তাহাজ্জুদ, ইশরাক, সাত যত ইবাদত করে, যখন বৃদ্ধ হয়ে যাবে আর ইবাদত করতে পারে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা যাও আমার বান্দার অতীতের খাতাগুলা দেখো, আমার বান্দার আমল নামায় যতগুলা ইবাদত ছিল হুবাহু এই আমল নামায় তার ইবাদত লিখে দাও। সুবহানাল্লাহ বলে, এই ইবাদত গুলাই লিখবে। তাহলে কি ইবাদত বুড়ো হইলে করবে না জওয়ান কালে? কখন? কে চাকরিটা বুঝে আসে জওয়ান কালে করতে হয়, এটা বুঝে আসে না? চাকরি যে করছো, চাকরি তো করে খাইতে পারো না। পেনশন নেওয়ার আগে ছেলে মেয়ে স্ট্রাইক করে, বাবার কাছে টাকা লো। আবার এমন বিয়াদব সন্তানও আছে, যেই সন্তান মা বাবার টাকাটা নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় যায়। এরকম ঘটনা আছে না নাই? জান নাইলে বৃদ্ধাশ্রমে যায় খবর নেন যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওইখানে সে অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেছে। কারগুজারি শুনবেন, বলবেন। সরকারও একটা এই মানে বৃদ্ধাশ্রমের কষ্টের অবস্থা চিন্তা করে শুনলাম একটা নিয়ম করছে, চাকরির সব টাকা দিবে না। এটা কিছু মানুষের জন্য ভালোই করছে। কেন? তাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে, আমাদের দেশে বলে যেই হাতে উট থাকে সেই হাতে পিঁপড়া আসে। কথাটা বুঝতে পারলাম? যেই হাতে কি থাকে, গুড় থাকে, সেখানে কি আসে? পিঁপড়া আসে। বাবা যখন মাসের শেষে 20,000 25,000 যার যে চাকরির কোয়ালিটি 15,000 10,000 টাকা পাবে, নাতিও চিন্তা করবে, ফুতের বউ চিন্তা করবে, নিজের ওয়াইফও চিন্তা করব, এই লোকটারে বাড়ির থেকে বাইর করে দিলে তো আর 10,000 টাকা পাওয়া যাবে, 20,000 টাকা পাওয়া যাবে না। আমার দৃষ্টিকোণ থেকে সরকার এটা অত্যন্ত ভালো একটা কাজ করছে। যদিও কিছু কিছু মানুষে বলে যে আসলে এটা তো ভালো হয় নাই। আরবিতে একটা কায়দা আছে, নতিজা, রেজাল্ট হয় মানে দুর্বলদেরকে যে লক্ষ্য করি। কোনো একটা নিয়ম নীতি আইন বানানো হয় দুর্বলদেরকে দেখে। সরকার হয়তো দেখছে কিছু মানুষ এরকম নির্যাতিত, এই জন্য বলছে একটু গুড় রাখে দিই, একটু খার মিডাই রেখে দিই, যেন মা বাবার হাত চাটে। ওই মানে কয় ওই কুসন্তানগুলা যেন মা বাবাকে অবহেলা না করে, এর জন্য একটু দূরে রাখছে। তাহলে ওইটা বুঝে আসে
যৌবনকালে আবাদত করতে হইব, এটা বুঝে আসে না? না বুঝো, না বুঝলে তুমি রেডি হয়ে থাকো। তুমি যেরকম যৌবনকালে গুনাহ করতেছো, যৌবনকালের শাস্তিটাও তোমাকে ভোগ করতে হবে। দিনদার হতে হবে, বুজুর্গ হতে হবে। অনেক কম বুজুর্গই বয়স হলে বুজুর্গ হয়েছে। ম্যাক্সিমাম বুজুর্গদের জীবনে দেখা যায় তারা ছোটকাল থেকেই বুজুর্গ। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একজনের কথা বলি। তার মাতা পিতা তাকে স্কুলে পড়ানোর সিদ্ধান্ত ছিল, কিন্তু তার এটা ভালো লাগতো না। ছুটির সময় সে জঙ্গলে যায় বসে, ওইখানে যায় জঙ্গল পরিষ্কার করে নিরিবিলি বসে জিকিরাজকার করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার পরিবেশ সৃষ্টি করে দাও, আমি যেন কোরআন হাদিস শিখতে পারি। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা কত বুজুর্গ, বড় বুজুর্গ বানাইছে। ইংরেজরা তার পায়ের নিচে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছে, কিন্তু সে লাথি দিয়ে ফেলাই দিয়েছে। ইসলামে বলে কিছুই নাই, যার কাছে সব পাইলা তাকেই খালি হাতে ফিরাইয়া দিলা, এটাই দুনিয়ার রীতি। কিন্তু আমার আল্লাহর রীতি সেটা নয়। আমরা যদি ইসলামের আল্লাহর নবী আগমনের আগে আমরা তাকাই, এখানে কি পাই? ওখানে পাই শুধু বর্বরতা, জুলুম, নির্যাতন, কাউকে ঠকানো, হিংসার পরে হিংসা। আল্লাহর নবী আসার পরে, ইসলাম যখন আল্লাহর নবীর হাতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগকে স্বর্ণ যুগে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যুগটা কেমন ছিল? যদি আপনার ঘাটে আরেকজনের উট পানি খাইতো, তাহলে এটা নিয়ে যুগ যুগ মারামারি হইতো। পর্যায়ক্রমে বংশধরকে ওসিয়ত করে যাইত যে অমুকের প্রতিশোধ তোমরা নিবা। আরো কি ছিল? তারা মেয়ের বাবা হওয়াটাকে অত্যন্ত ঘৃণা, সমাজের লজ্জাকর কাজ মনে করত। এজন্য কি করত? যখন মেয়ে জন্ম নিত, সাথে সাথে সেই কে বলা হয় জীবন্ত কন্যাটাকে মাটির নিচে পুঁতে রাখত। মানুষ কত নির্মম হলে, কত হিংস্র হইলেও, হিংস্র প্রাণীর মধ্যেও এটা দেখা যায় না। নিজের বাচ্চাকে নিজে হত্যা করে মারে, এটা খুব কম দেখা যায়। নিজের বাচ্চাকে নিজে মারে, এটা হিংস্র প্রাণীর মধ্যেও একেবারে বিরল, ঠিক না বেদে? কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত। এক সাহাবী তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কাঁদতেই ছিল, কাঁদতে কাঁদতে বেহাল হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ও সাহাবী, তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর সামনে তার সাহাবী চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমাকে আল্লাহ মাফ করবেনি। আল্লাহর নবী বলে, ইসলাম গ্রহণ করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এই সাহাবী আরো চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়েন। আল্লাহর নবী বলে, কারণ কি, ঘটনা কি তোমার? সংক্ষেপে বলছি, আল্লাহর নবীর কাছে কারগুজারি জানায়, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী যখন গর্ভ অবস্থায় ছিল, আমি দীর্ঘদিনের জন্য সফরে চলে গেছিলাম। সফরে চলে যাওয়ার পরে আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা, ফুটফুটে কন্যা জন্ম নিছে। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, স্ত্রী গোপন রাখছে, সেটা জানায় নাই কন্যা জন্ম নিছে। আমাকে জানানো হয়েছে তোমার সন্তান হয়েছে। আমি বড় খুশি ছিলাম, কখন সন্তানের সাথে দেখা করব। দীর্ঘদিন পরে যখন আমার সফর শেষ হয়ে গেল, আমি যখন আসবো, আমার স্ত্রীকে সংবাদ দিলাম। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজায়া গুছায়া বাড়ির সামনে রেখে দিল। আমি বাড়িতে ঢোকার সময় বাচ্চাটাকে তার মা শিখাই দিছে, এটা তোমার আব্বা। আব্বা আব্বা বলে আমার বাচ্চা যখন আমাকে জড়ায়া ধরছে, আমি কোলে নেওয়ার পরে আদরের বশতে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে
আমার মনে একটা ঘৃণা আসলো, না হতে পারে না, আমি কোনোদিন মেয়ের বাবা হতে পারি না। মেয়েটাকে আমি নিচে আছাড় দিয়ে ফেলে দিলাম। মেয়ের মা দৌড়ায় আসলো, তুমি কি করলা? স্বামী স্ত্রীর মাঝে কিছুটা বাদানুবাদ হয়ে গেল, বাচ্চাও বড় হয়ে গেছে, স্ত্রী বাচ্চার পক্ষে চলে গেছে, বাচ্চাকে আর মারার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। মনে মনে একটা কল্পনা করলো, বাচ্চাকে তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাওয়ার একটা বাহানা করে ওই কুসন্তানকে আমি পাহাড়ে গর্তের ভিতরে ফেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব বাড়িতে আমার স্ত্রীকে বললাম, এর দীর্ঘদিন পরে বাড়িতে আসলাম, শ্বশুর বাড়িতে বেড়ানোর দরকার, কিন্তু আমার বাচ্চাটাকে রেখে আমি কিভাবে যাব? স্ত্রী বড় খুশি হয়ে গেল, মা বড় দরদের মা, বড় মায়ার মা, মার মনটা বড় খুশি হয়ে গেল। মনে হয় আমার সন্তানটাকে আর মারবে না। সুন্দর করে সাজায়া গুজায়া বাপের হাতে ধরে দিল। বাপে তাকে হাত করে নিয়ে যাইতে 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 এক পাহাড়ের গুহার কাছে যাইল, নীরব জায়গায় যাইয়া বাবা ওই জায়গায় আগে ষড়যন্ত্র করে কোদাল চাপড় সেখানে রেখে দিছে। বাবা ওইখানে যাইয়া গর্ত করা শুরু করছে। বাচ্চাটাকে বলছে, তুমি এখানে বসো। বাবা যখন গর্ত খনন করে, কিছুক্ষণ পরে বাবার চেহারায় বালু বালু উড়ে গেছে, গাম পড়তেছে। ওই বাচ্চাটা মেয়েটা যায় বাবার চেহারাটা মুছে দেয়, বাবার দাড়ির শরীরের বালুগুলা মুছে দেয়। বাবা তুমি কেন এত কষ্ট করতেছ? বাবা এই কষ্ট কেন করতেছ? বাবা কোনো উত্তর দেয় না। মেয়েটা বারংবার প্রশ্ন করার পরে কিছু উত্তর আসে নাই। যখন গর্ত অনেকটা খোঁড়া হয়ে গেল, কয় ও আমার বংশের কলঙ্কনি, তোরে এখানে ফেলে দেওয়ার জন্য আমি তোরে এখানে নিয়ে আসছি। সন্তান চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিল। এই অবুঝ মাসুম বাচ্চা চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিয়া ডাক দে বলে, বাবা আমাকে তুমি এই জঙ্গলে ফেলে যেও না, তুমি আমাকে হত্যা করিও না বাবা, আমি তোমার সাথে যাব না, কোনোদিন তোমাকে আমার বাবা বলে পরিচয় দিব না রে বাবা। যখন মনের ভিতরে একটু দরদ আসলো, না সন্তানকে মারা যাবে না, সাথে সাথে মালউন শয়তান এসে ধোঁকা দিল। এরে তুই কার ধোঁকায় পড়লে? সন্তানের ধোঁকায় পড়ে সমাজে তুই মুখ দেখাইতে পারবে না, সমাজে তুই মানুষের সামনে যাইতে পারবে না, কারণ তুই কন্যার বাবা হয়ে গেছস। সাথে সাথে মনের পরিবর্তন চলে আসলো। বহুত গর্ত করে বড় লম্বা একটা গর্ত করলো। মা তার কলিজায় ঘর থেকে তরফর করতেছে, দরফর করতেছে, না জানি আমার সন্তানের কি হয়ে যায়। কারণ যখন সন্তানের কোনো বিপদ আসে, সেটা মার কলিজার ভিতরে আগেই সেটা আঘাত হানে, ঠিক না বেটে? মার কলিজায় দরফর করতেছে। আমরা যারা বাহিরে থাকি, কোনো বিপদে পড়লে কেউই না জানলেও মা সেটা কিছুটা অনুভব করতে পারে, ঠিক না বেটে বলেন? যারা বাহিরে থাকেন, মা বাড়িতে থাকে, ঠিকই দেখবেন আপনাকে বলবে যে বাবা অমুক দিন তো আমার ভালো লাগতেছিল না, মা একটা বিপদে পড়ছিলাম। এদিকে বাচ্চাটা কান্দে, চোখের পানি জর্জর করে ছাড়তেছে, কাকুতি মিনিত করতেছে, ও আমার বাবা, তুমি না আমার জন্মদাতা বাবা, তুমি আমাকে এখানে রেখে চলে যাও, তোমার দেশেও যাব না, তোমার বাড়িতে যাব না, তোমাকে কোনোদিন আমার বাবা বলে পরিচয় দিব না। কিন্তু শয়তানের প্ররোচনায় তাকে ওই মেয়েটাকে ধরে মাথাটা নিচের দিকে দিয়া গুহার ভিতরে ফেলে দিছে। মেয়েটা চিৎকার করতে 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 মাটির মাঝে পড়া যখন বাবা বলে ডাক দে, বাবা তুমি এত নির্দয় হয় না, আমাকে যা করার কাম তুমি করে ফেলেছো, তুমি চলে যাও বাবা। বাবার মনে দয়ার উদ্রেক হলো।
মনে হইল যে চলে যাবে, আবার শয়তান ধোঁকা দিল, না, তুমি যদি এখানে চলে যাও কেউ বা তোমার মেয়েকে উঠায় নিবে বা কোনো কৌশলে তোমার মেয়ে উঠে যাবে, তাহলে তোমার পরিচয় দিবে আর তুমি সমাজে মুখ দেখাইতে পারবা না। এই জন্য একটা বড় পাথর ছিল পাশে, সেই পাথরটা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাথরটা উঠাইলাম আর পাথরটা এরকম মাথার উপরে রাখিয়া এমন ভাবে গুহার ভিতরে নিক্ষেপ করলাম, আমার মেয়েকে যখন পাথর আঘাত করছে সেই মেয়ের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া তার রক্ত আমার শরীরে নাকে মুখে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সেই মেয়ের গন্ধ, সেই মেয়ের ঘ্রাণ আমার নাকে লাগে। ইয়া রাসূলুল্লাহ, এত নির্মম ছিলাম আমি, এত বড় পশু ছিলাম। আয় আল্লাহর নবী, আমার মনে হলে আর চোখের পানি ধরে রাখতে পারি না, আমি জানি না আমাকে মাফ করা হবে কিনা। আল্লাহর নবী সান্ত্বনা দেয় আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? সেই প্রথাকে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সেই প্রথাকে দূর করছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথাকে দূর করে মেয়েদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। মেয়েরা জন্মগ্রহণ করার অধিকারকে অক্ষুণ্ণ রেখেছেন। মেয়েরা জন্মগ্রহণ করতে পারবে এই অধিকার শরীয়ত ইসলাম দান করছে। এই জন্য বলা হয় ইসলাম হলো শান্তি আর মানবতার ধর্ম। ইসলাম কোনো জুলুমের ধর্ম না, ইসলামে কোনো জুলুম নাই, ইসলামে কোনো কাউকে হত্যা, অন্যায়ভাবে হত্যা করার হুকুম ইসলাম কাউকে দেয়, বরং ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, কাউকে যদি অন্যায়ভাবে তুমি হত্যা করো তাহলে তোমাকেও হত্যা করা হবে, সেটা হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, দেখেন এই আয়াতে আল্লাহ কি বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন 8 থেকে 9 পর্যন্ত দুইটা আয়াতে আল্লাহ পাক ইশারা দিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত যেই কন্যাগুলাকে তোমরা পুঁতে ফেলেছ, কবরস্থ করেছ, জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে কোন অন্যায়ে কতল করা হয়েছিল। এটা যারা করছে কতল, এদেরকে জিজ্ঞেস করা হবে। কাদেরকে জিজ্ঞেস করা হবে? এদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ ছিল তাদের? নবজাত শিশু, নাবালক শিশু, তার কি অপরাধ ছিল তোমরা তাকে এরকম ভাবে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়েছিলে? এখানে একটা ধমকি আছে না নাই? কথা বুঝতে পারছে? ধমকি আছে না নাই? কারণ প্রশ্নের সম্মুখীন হতে হবে। কে প্রশ্ন করবেন? জোরে বলেন, কে করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহর নবী যখন প্রচার করা শুরু করে দিলেন তখন আস্তে 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 মানুষের কাছ থেকে এই যে হিংস্র প্রাণীর যে স্বভাব আর চরিত্র ছিল সেটা দূরে সরে গেছে, আর নারীদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করার অধিকার একমাত্র দিয়েছে ইসলাম। কে দিয়েছেন? এই জন্য ইসলাম হলো মানবতা এবং শান্তির ধর্ম। আল্লাহ পাকের যতগুলা বিধি বিধান আছে, হুকুম এবং নিষেধ আছে, যতগুলা হুকুম নিষেধ আছে, যতগুলা ধমকি আছে, যতগুলা সুসংবাদ আছে, প্রতিটার নিচে দেখা যায়, প্রতিটাকে তালাশ করলে দেখা যাবে এখানে শান্তির আবাস দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা এই ইসলামে কাউকে অন্যায়ভাবে খুন করার অধিকার নাই। তাহলে ইসলামে কোনো সন্ত্রাস হতে পারে? বরকর বলে, ইসলামে কোনো সন্ত্রাস হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো অপরের জীবনের নিরাপত্তা বিধান করেছেন। তাহলে ওইখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অবকাশ নাই।
যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় তারা ইসলামের নাম দিলেও তাদেরকে মুসলিম বলা যাবে না। দেখেন কোথায় আল্লাহ তাআলা বলেন, সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে যদি কাউকে খুন করো, কিভাবে? আদম আলাইহিস সালামের ছেলে ছিল হাবিল আর কাবিল। কি নাম ছিল? বড় করে বলেন, হাবিল আর। মাঝে মাঝে কথা না করলে ঘুম ধরবো, অন্য কথা বলার অভ্যাস হয়ে যাবে। মসজিদে এসে শুক্রবারে কথা বলবেন, আপনি নেকি থেকে বঞ্চিত হবেন। আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের নাম কি ছিল? হাবিল, কাবিল। হাবিল ছিল মজলুম, কাবিল ছিল জালেম। কাবিল ছিল কি? জালেম। সেই জুলুম করে সেই হাবিলকে কাবিলে কতল করছে। এটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দিয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন। অন্যায়, সংক্ষিপ্ত তর্জমাটা আল্লাহ পাক অন্যদিকে করছে, আমি সংক্ষিপ্ত করতেছি, যে অন্যায়ভাবে কেউ কাউকে যদি খুন করে, হত্যা করে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে একটা অংশ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর কারো মাধ্যমে কেউ যদি রেহাই পেয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই প্রথা চালু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকির অংশ তার আমলনামায় পৌঁছাইবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম কি সন্ত্রাসের ধর্ম না শান্তির ধর্ম? আসতে বলেন, ইসলাম কি সন্ত্রাসের ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম। অন্যের জান আর মালের নিরাপত্তা ইসলামে দেওয়া হয়েছে। যেখানে অন্যের নিরাপত্তা দেওয়া হয়েছে, এইটা কোনো সন্ত্রাসী ধর্ম হতে পারে না। মুহতারাম হাজিরিন, আরো কয়েকটা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের মালের নিরাপত্তা দিচ্ছেন, তাহলে ইসলামের মধ্যে জুলুম নাই, সুদ নাই, ঘুষ নাই, ঠেক দেওয়া নাই, ছুরি দেখায়া, চাকু দেখায়া, আরেকজনের কাছে ফাইল আটকায়া রাখার কোনো সুযোগ ইসলামে নাই। যদিও কিছু মুসলমান করতেছে, এর পরিণাম ফলের জন্য তাকে অপেক্ষা করতে, রঙের দুনিয়া সে করতেই পারবে। আল্লাহ তাআলা তাকে হঠাৎ এসে ধরবে না, হ্যাঁ করো, তোমাকে তার পরিণাম হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে কেউ কারো মাল খাবে, খবরদার, অন্যায়ভাবে যদি তা কারো মাল তুমি খাও, তাহলে ওই মালের হিসাব হাসরের ময়দানে দিতে হবে নেকি দিয়া। কি দিয়া? বলে নাকি কি দিয়া দিতে হবে? নেকি দিয়া দিতে হবে। পরকালে তো কোনো টাকা থাকবে না, থাকবে? কয় থাকবে নেকি, কয় নেকিও নাই, কি থাকবে? তাহলে অপরের গুনাহ তোমাকে নিতে হবে। তাহলে ইসলামে চুরি নাই, ইসলামে ডাকাতি নাই, ইসলামে কলম দিয়ে ঠেকানো নাই, আর ইসলামে অস্ত্র দিয়ে ঠেকানো নাই। হ্যাঁ, কিছু মানুষ করে ইসলামকে কলঙ্কিত করতেছে। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের মাঠ বসাবেন, বিচারের আসন বসাবেন। আদালতে আল্লাহ তাআলা বসে, আল্লাহ হবেন কাজী। সেই দিন বিচার করবে যে যা করতেছে তার ফল ডাইনা হাতে দিবে, না হইলে বাম হাতে দিবে। ডাইনা হাতে যাদেরকে আমল দিছে, সে বলবে, হাউ মুকরাউ কিতাবি, আয় দেখ আমার রেজাল্ট বড় বড়, আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমার কোনো ভয় নাই। যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, আফসোস করে বলবে, হায় আমি কি করলাম, আল্লাহ যদি আমার হিসাব না দেখাইতা, যদি আমার হিসাব না দেখাইতা। मोहतरम हाजिरीन, एजন্য जगह जी लगाने का दुनिया नहीं है, जगह जी लगाने का दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। मोहतरम हाजिरीन,
দুনিয়াতে বড় চাকচিক্যময় জিন্দেগি যাপনের জন্য অন্যের দিকে যদি হাত তুলি তাহলে অন্যায়, অন্যের দিকে যদি চোখ তুলি তাহলে অন্যায়, অন্যের দিকে যদি হিংসায় তাকায় সেটা অন্যায়, অন্যকে যদি হিংসার বশীভূত হইয়া তাকে বিবিধ করে সেটা অন্যায়। আর এই অন্যায়ের প্রতিকার আর বিচার কে করবেন? জোরে বলেন, কে করবেন? এত আস্তে কে করবেন বিচার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আরো অনেক লম্বা আলোচনা তো, যে ইসলাম যে শান্তির ধর্ম, মানবতার ধর্ম। দেখেন আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি। আল্লাহ রাসূল মক্কা বিজয় করছিল না? মক্কা বিজয় হয়েছিল, তখন সমস্ত ক্ষমতা আল্লাহর নবীর হাতে ছিল কি ছিল না? মক্কাতে যখন আল্লাহর নবী ঢুকে তখন কি আরো কারো কোনো কথা বলার ক্ষমতা ছিল? ছিল? ইতিহাস না জানলে একটু দেখেন, অনেক বই পড়েন, এটি তো পড়েন না, মক্কা বিজয়ের অনেক বই আছে। যেদিন আল্লাহর নবী মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে তখন কাফেরেরা বলছে, বড় বড় কাফেরেরা মক্কার, আর আজকে উপায় নাই, খবরদার মুহাম্মাদের সামনে পড়বে না, তাহলে রক্ষা নাই। রসুল যাওয়ার পথে রাস্তা ঠিকই নিরাপদ, ছোটখাটো কয়েকটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত সংক্ষেপে বলছে, এটা লম্বা ঘটনা। আল্লাহর নবী মক্কাতে যায়া কি করছেন? হুকুম দিছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা। আজকে প্রতিশোধ নেব না, আজকে প্রতিশোধ নিব না, আজকে প্রতিশোধ নেব না, আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। সবাইকে ক্ষমা করে দিছে। এই শান্তির ধর্ম। রসুল চাইলে মেসাকার করতে পারতো কি পারতো না? কি বলেন? তবে সেখানে যেটা করছে, বাইতুল্লাহতে যাইয়া একটা নাড়ি নিয়া ইশারা দিছে, এ হুবুদ নানাত। তারপরে বড় বড় মূর্তিতে দেখে ইশারা দিছে আর গার ভাঙিয়ে নিচে পড়ছে। মক্কাকে পরিষ্কার করছে। বেলালে বলছে আজান দেও, নামাজ পড়ছে। আল্লাহর নবী বলছে যে যারা এখানে উগ্রভাবে না আসবে, যারা আবু জহেলের ঘরে থাকবে, বাইতুল্লাহতে প্রবেশ করবে, নির্জিত ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, তাদেরকে কিছু বলা হবে না। শুধু তাই না, ইসলাম স্বাধীনতা দিছে কোথায়? দেখেন, ধর্মের ভিতরেও স্বাধীনতা দিছে। জোর করে কাউকে ধর্ম গ্রহণ করানোর কথা বলা হয় না। এই জন্য মুসলমানরা কাউকে ধর্মের জন্য জোর করে, শক্তি প্রয়োগ করে না, ক্ষমতা প্রয়োগ করে না। তার সামনে সত্যি জিনিসটা ধরে তোলে, সত্য জিনিসটা কি করে ধরে তোলে, জোর করে না। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো কি নাই, জবরদস্তি নাই। হরকে খাহি গুবিয়াও, হরকে খাহি গুবেরো। এই দরজা খোলা আছে, যে ঢুকতে চাও ঢুকতে পারবা, আর যে বের হতে চাও বের হতে পারবা। কাউকে জবরদস্তি করা হবে মাহতারাম হাজিরিন, এটা হলো ইসলাম। শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, এবং জোরে কণ্ঠে একটা শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ছেন সুন্নাত পড়ে নিন।